নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি প্রতিবেদনে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে যেটা জানানো হয়েছে যে বছরে 18,000 টাকার সাশ্রয়ের সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার। কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য, কিভাবে আবেদন করবেন, কি প্রকল্পের বিস্তারিত আপডেট, সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। তাই অবশ্যই করে ভিডিওটির সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনি মিস করে যেতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন সরকারি আপডেট এবং নানা গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের বিস্তারিত নতুন কি আপডেট উঠে আসছে তা জেনে নেওয়া যাক। দেখুন, এই প্রকল্পের নামকরণ করা হয়েছে PMSY স্কিম, যেখানে বলা হয়েছে যে বছরে 18,000 টাকা সাশ্রয়ের সুবিধা দেবে সরকার। কারা এই প্রকল্পের জন্য যোগ্য, কিভাবে আবেদন করবেন, এই প্রকল্পের বেনিফিটস কী রয়েছে, সম্পূর্ণটা জানতে পারবেন এই ভিডিও থেকে। তো চলুন বিস্তারিতভাবে ক্রমান্বয়ে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমত এই প্রকল্পের নাম PMSY হওয়ার কারণ, এই প্রকল্পের সম্পূর্ণ নাম রয়েছে প্রধানমন্ত্রী সূর্য যোজনা। 1 ফেব্রুয়ারি দেশের অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে, আমরা সবাই জানি এ বিষয়ে। তো সেই অন্তর্বর্তী যে বাজেট পেশ করা হয়েছিল, সেখানে যা জানানো হয়েছে যে 1 ফেব্রুয়ারি দেশের অন্তর্বর্তী বাজেটে দেশবাসীকে বছরে 18,000 টাকা সাশ্রয়ের সুবিধা দিতে চলেছে এই সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার এই প্রকল্পের মাধ্যমে 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন। 2026 সালের মধ্যে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে 1 কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে। সরকার এমনটাই দাবি করেছে। এই প্রকল্পের অধীনে প্রতি বছর গ্রাহকদের 15,000 টাকা থেকে 18,000 টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে। 22 জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিমের ঘোষণা করেছিলেন। এর অধীনে দরিদ্র বা মধ্যবিত্ত মানুষের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এতে বিদ্যুৎ বিল পরিশোধ থেকে বাঁচবে, তারা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারে। এ পরিকল্পনার আওতায় 2026 সালের মধ্যে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাকে সফল করতে একটি বড় জাতীয় প্রচার অভিযান প্রয়োজন। সরকার 2014 সালে সৌভাগ্য যোজনা শুরু করেছে। এটি ছাদে সোলার প্যানেল স্থাপন করে 2022 সালের মধ্যে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে মাত্র 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এখন প্রকল্পের প্রচারের জন্য প্রধানমন্ত্রী সর্বোদয় যোজনা চালু করা হয়েছে। এতে শুধু দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারই উপকৃত হবে। এখন জেনে নেব যে এই প্রকল্পের মাধ্যমে কি লাভ হবে বা এই প্রকল্পের বেনিফিটস কী রয়েছে। দেখুন, এই প্রকল্পের গ্রাহকরা কম বিদ্যুৎ বিল পাবেন। এছাড়া বছরে 18,000 টাকা পর্যন্ত তারা আর্থিক সাশ্রয় করতে সক্ষম হবেন এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের অধীনে যোগ্য ব্যক্তিরা তাদের খালি ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এই বিদ্যুৎ গ্রাহকদের সোলার প্যানেল বসানোর জন্য জমি কিনতে হবে না। এতে কার্বন নিঃসরণ কমবে এবং অপ্রচলিত শক্তির প্রসার ঘটবে। এবার জেনে নেব যে এই প্রকল্পের জন্য ঠিক কারা আবেদনযোগ্য। দেখুন, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সুবিধা সরকারের প্রত্যেক ভারতীয়র জন্য করা হয়েছে। তবে মনে রাখবেন, সুবিধাভোগীদের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। দরিদ্র শ্রেণী, মধ্যবিত্ত এবং অভাবী লোকেরা এই প্রকল্পে যোগ্য হবেন। এর জন্য আবেদনকারীর অবশ্যই প্রয়োজন আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, বিদ্যুতের বিল, ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট সাইজের ছবি। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে খুব সহজেই অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবং আপনারা যেটা জানতে পারলেন যে এই প্রকল্পের অধীনস্থ হওয়ার জন্য আপনার সর্বোচ্চ অ্যানুয়াল ইনকাম 1.5 লক্ষ টাকার মধ্যে হওয়া দরকার, কেননা এটা সম্পূর্ণভাবে পিছিয়ে পড়া মধ্যবিত্ত শ্রেণী এবং অভাবী লোকেদের জন্যই চালু করা হয়েছে। 2024-25 অর্থ বাজেটে যে নতুন করে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে গত 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফ থেকে, সেখানে কিন্তু এই নতুন করে সূর্যোদয় প্রকল্পের নতুন ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বাড়িতে সোলার প্যানেলের ব্যবহার করে তারা বিদ্যুৎ বিল বাঁচাতে পারে, যে ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক অনেক টাকা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে তারা ব্যয় করে থাকে। তো সেক্ষেত্রে তারা উপকৃত হবে, যেটা প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। তো আশা করি সম্পূর্ণ আপডেটটি আপনারা জানতে পারলেন। প্রকল্পের নাম কি জানলেন, প্রকল্পের সুবিধা জানলেন, কারা আবেদনযোগ্য, কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে এবং ঠিক কীভাবে আবেদন করতে হবে এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও পরবর্তী ক্ষেত্রে আমাদের এই চ্যানেল থেকে আপনারা সবাই পেয়ে যাবেন। তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ক্ষেত্রে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আপডেট বা ফর্ম ফিল আপ শুরু হলে সেই ফর্ম ফিল আপেরও সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও সব কিছু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন।
ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই করে ভিডিও আপনার কেমন লাগলো জানাতে হলে চ্যানেলে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের আপডেট ছিল এইটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।